পঞ্চায়েতে আপনারা ভোট দিয়েছেন 100 দিনের কাজকে সামনে রেখে। 3 ফেব্রুয়ারি এই মাসের 3 তারিখ, আজ থেকে 15 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড থেকে ঘোষণা করেছে যে আমার সরকার আর দিল্লির কাছে ভিক্ষা চাইবে না, জমিদারদের উৎখাত করবে এই বাংলা, এবং যাদের 100 দিনের টাকা প্রয়োজন আমরা আর দিল্লির কাছে গিয়ে দরবার করব না। আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার 25 লক্ষ শ্রমিকদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে আগামী 10 দিনের মধ্যে পৌঁছে দেবে। যুগান্তকারী সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে। তাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 330টার বেশি অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলে 10 তারিখ থেকে 17 তারিখ ক্যাম্প করা হয়েছে, যেখানে মানুষ এসে নিজের নাম নথিভুক্ত করেছে। আপনারা নিশ্চিত থাকুন, সরকার কথা দিয়ে কথা রাখে। এটা কেন্দ্রের সরকার নয়, এটা রাজ্যের সরকার। আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান করি, আমরা সম্মান করি প্রত্যেকটা কেন্দ্রীয় মন্ত্রীকে। মানুষ তাদের নির্বাচিত করেছে, আমরা চাই তারা মানুষের জন্য কাজ করুক। কিন্তু একটা নির্দিষ্ট দল জেতেনি বলে বাংলার টাকা আটকে রাখবে, এই বৈমাতৃসুলভ আচরণ, এই দ্বিচারিতা যদি কেউ ভেবে থাকে করব আর মানুষ ছেড়ে দেবে, আগামী নির্বাচন আপনার অধিকারকে সামনে রেখে হবে। এবং আমি আপনাদের বলছি, যদি মানুষ নিজের অধিকারকে সামনে রেখে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যপাল, কেন্দ্রীয় মন্ত্রী, যে কোনো মন্ত্রী, কারোর ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে, যদি আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করেন। এটাই গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আমরা কথা দিয়ে কথা রাখি। আগামী 6 দিন পরে আবার আসবো মহেশতলায়। প্রায় 330 কোটি টাকার জলের প্রজেক্ট, যেটা চালু হলে এদিকে বজবজ পূজালির মানুষও, পুরসভার মানুষও উপকৃত হবে, এবং তার সাথে প্রায় 50 কোটি টাকা খরচা করে এমজি রোড বা বিবিটি রোড, উপরে তো উড়ালপুল হয়ে গেছে, এবার উপরে উড়ালপুল হওয়ার পর মানুষ বলল তাহলে নিচের রাস্তাটাও ঠিক করে দিতে হবে। এবং আমি মনে করি এই দাবি ন্যায্য। তার কারণ এই উড়ালপুল দিয়ে তারাই যায় যারা বজবজ পূজালি বা এদিকটায় থাকে। মহেশতলার 70% মানুষ উড়ালপুলের নিচে বাস করে। আমি বলেছিলাম যে উড়ালপুলও হয়েছে, রাস্তাও হবে, ফ্লাইওভারও হয়েছে, রাস্তাও হবে, এবং কথা দিয়ে গেছিলাম যে 1 বছরের মধ্যে রাস্তা কমপ্লিট করে দেখাবো। আগামী 25শে ফেব্রুয়ারি আসছি রাস্তা উদ্বোধন করতে, পুরো স্টেজ আমরা করে দিয়েছি। উড়ালপুল হলো রাস্তা, মানুষ বলছে মামাটি মানুষেই আস্থা। সব করেছি, বলুন না কি বাকি আছে? আমরা আরো করব। আমরা কেন ডায়মন্ড হারবার মডেল বলছি? 10 বছরে ডায়মন্ড হারবারে 5,580 কোটি টাকার কাজ আমরা করেছি। 1 কোটি, 2 কোটি, 4 কোটি, 5 কোটি নয়, 5,580 কোটি টাকার কাজ। আপনি সাংসদ তহবিল, বিধায়ক তহবিল, জেলা পরিষদ, তারপর সরকারের বিভিন্ন প্রকল্পগুলো বা বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে, যেমন সেচ দপ্তর, পূর্ত দপ্তর, পঞ্চায়েত দপ্তর, সব মিলিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর, সব মিলিয়ে আপনি দেখবেন 5,500 কোটি টাকার কাজ আমরা 10 বছরে ডায়মন্ড হারবারে করেছি। তার মানে 1 বছরে কত? 558 কোটি টাকার কাজ 1 বছরে। তার মানে 12 মাসে কত? প্রায় 46 কোটি টাকার কাজ। 12 মাসে 558 কোটি টাকার কাজ, আর প্রতি মাসে 46 কোটি টাকার কাজ। 1 মাসে কতদিন থাকে? 30 দিন। তার মানে রোজ কত টাকার কাজ হয়েছে? 1,55,00,000 টাকার কাজ রোজ। একদিনে 24 ঘন্টা থাকে, তার মানে প্রতি ঘন্টায় 6,50,000 টাকার কাজ হয়েছে। 10 বছরে ডায়মন্ড হারবারে প্রতি ঘন্টায় 6,50,000 টাকার কাজ হয়েছে। 1 ঘন্টায় কত মিনিট থাকে? কত মিনিট?
তার মানে 1 মিনিটে 10,800 টাকার কাজ হয়েছে। 1 মিনিটে কত সেকেন্ড থাকে? কত সেকেন্ড? 1 সেকেন্ডে 180 টাকার কাজ হয়েছে 10 বছর ধরে। ভারতবর্ষে যদি কেউ করে দেখাতে পারে, প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র, স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা কেন্দ্র, প্রতিরক্ষা মন্ত্রীর লোকসভা কেন্দ্র, অর্থমন্ত্রীর লোকসভা কেন্দ্র যদি কেউ প্রমাণ দিতে পারে, আরে আমি তো প্রতি বছর বই পেশ করে খতিয়ানের নিরীক্ষে মানুষকে প্রমাণ দিয়েছি, পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি আমি কোথায় কত টাকা খরচা করেছি। বিজেপির কোন নেতা যদি বড় ছোট দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। আমরা কথা দিয়ে কথা রেখেছি। 1400 কোটি টাকার কাজ ফলতা মথুরাপুর প্রজেক্ট, তারপর ডোঙারিয়া অগমেন্টেশন প্রজেক্ট 564 কোটি টাকার কাজ। আমি আপনাদের বলবো, চোখে দেখে ভোট দিতে হবে, কানে শুনে নয়। আর আমাদের সরকার আপনাদের পাশে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আর এই তৃণমূলের মামাটি মানুষ সরকার যতদিন বাংলায় আছে, আপনার অধিকার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিয়ে যাচ্ছি। আপনি বলুন, আমি যা কথা দিই কথা রাখি তো? লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না? বার্ধক্য ভাতা আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না? পাচ্ছেন কি পাচ্ছেন না? হাত তুলে বলুন, হাত তুলে বলুন, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কি পাচ্ছেন না? তাহলে কথা দিয়ে কথা রাখি তো। কোভিডের সময় আমাদের প্রতিনিধিরা আপনাদের পাশে ছিল তো? ছিল কি ছিল না? আমফানের সময়, যে কোনো সংকটের সময়, আপনার আনন্দে বা আপনার সুখের সময় হয়তো আপনি আমাদের পাবেন না, আপনার দুঃখে বিপদে আমরা ছিলাম, আছি, থাকবো, এই কথা আমি দিয়ে যেতে পারি। এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এলাকার শান্তি শৃঙ্খলা এবং সভ্যতা আপনারা যেভাবে অক্ষুণ্ণ ত্বরান্বিত রেখেছেন এবং যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন, আজকের দিনটি আমার হৃদয়ে অন্তত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার কারণ যে ভালোবাসা আমি পেয়েছি, আপনাদের যে আশীর্বাদ, দোয়া, সমর্থন এবং স্নেহে আপ্লুত হয়েছি, আমি বজবজবাসীর কাছে চিরকৃতজ্ঞ। এটা আমার দায়িত্ব ছিল। চড়িয়াল ব্রিজ আমি করে দিয়ে গেলাম, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকুক আর না থাকুক, আমার কাজের মাধ্যমে আপনারা আমাকে মনে রাখবেন, এই আশা আমি করি। এবং আমি বারবার বলি যে আমার জন্ম হয়তো দক্ষিণ কলকাতায় হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে, সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যে আমার মৃত্যু যেন এই ডায়মন্ড হারবারে হয়। এবং আপনাদের সকলের আকুণ্ঠ ভালোবাসা, সমর্থন যেভাবে আমি পেয়েছি, আগামী দিনও যাতে কোনো